হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব ডব্লিউপিএসসি ফুড এসআই ইম্পর্টেন্ট শর্ট নোটস এর আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও। পরিবেশ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমি বলবো। তোমরা প্রিপারেশন অলরেডি নিয়ে ফেলেছো, আর সময় নেই নতুন কিছু করবার। কিন্তু যারা এখনো পর্যন্ত ভালো করে রিপিটেশনটা করতে পারছো না, প্র্যাকটিসটা করোনি, তাদের জন্য বলছি তোমরা এই পোর্শনগুলো মিস করে যাচ্ছ না তো। ভালো করে এই প্রশ্নগুলো যেগুলো আজকে আমি করাবো তোমাদের এই সামনে এই এক্সামটির জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আজকে থেকে আমি স্টার্ট করছি। যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন মাফিক এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই করে যেতে হবে। আমি সাজেশনের মতো করে এই প্রশ্নগুলো তোমাদের দিচ্ছি, এগুলো করে গেলে ডেফিনেটলি তোমরা একটা কমন পাওয়ার চান্স থেকে যাবে। এই প্রশ্নগুলোই পরীক্ষাতে আসে। আমি তো এর আগে অনেক ভিডিও দিয়েছি যেখানে তোমরা টপিক ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ আমি বিভিন্ন ভিডিও দিয়েছি, তোমরা সেগুলো দেখেছো। কিন্তু এক্স্যাক্টলি যেসব প্রশ্নগুলো তোমাদের এই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, আজকে থেকে সেই রকম প্রশ্নই আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং যাদের মনে হবে যে এই রকম প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট, তাহলে তারা যদি পিডিএফটা কালেক্ট করতে চাও তোমরা আমাকে পার্সোনালি মেসেজ করবে। আমি সেখানে ন্যূনতম কিছু পেড কোর্স রেখেছি, তোমরা সেখানে কিছু ন্যূনতম প্রাইজের মাধ্যমে তোমরা পিডিএফটা নিয়ে নেবে। আমি আর ফ্রি পিডিএফ এইগুলো দেব না, তাই কিছুদিনের জন্য তোমরা যারা নিতে চাইছো তারা অবশ্যই আমাকে পার্সোনালি মেসেজ করবে। শুরু করছি আজকে ভিডিওটা। আর অথবা যদি কারো নিতে না চাও তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমরা সমস্ত প্রশ্ন খাতায় নোট ডাউন করে তোমরা করে নাও, ঠিক আছে? তাহলে শুরু করছি আজকে ভিডিওটি। ওপেকের পুরো নাম কি? ওপেকের পুরো নাম, ভালো করে দেখবে ভিডিওটা। অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, ওপেকের ফুল ফর্ম। ভারতে মোট কয়টি অভয়ারণ্য আছে? 441টি। বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ কত? প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা ভালো করে দেখে যাবে। 78% বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ। ফ্লাই অ্যাশ বা উড়ন্ত ছাইয়ের প্রধান উৎস কি? ফ্লাই অ্যাশ বা উড়ন্ত ছাইয়ের প্রধান উৎস হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র। পরের প্রশ্ন, মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? হোমো সেপিয়েন্স। অম্ল বৃষ্টির জন্য দায়ী গ্যাস কোনটি? অম্ল বৃষ্টির জন্য দায়ী সালফার ডাই অক্সাইড, SO2, সালফার ডাই অক্সাইড। বায়ুতে উপস্থিত জলের আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? হাইগ্রোমিটার। কোষের সমস্ত নির্দেশের গুদাম ঘর কাকে বলা হয়? ডিএনএ কে বলা হয় কোষের সমস্ত নির্দেশের গুদাম ঘর। পরের প্রশ্ন, জীবদেহের কত শতাংশ জল দ্বারা গঠিত? জীবদেহের কত শতাংশ জল দ্বারা গঠিত? প্রায় 70%। ভূমণ্ডলের মৃত্তিকা কয়টি স্তরে বিভক্ত? 5টি। ও, এ, বি, সি, আর। ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোম্পানির নাম কি? ইউনিয়ন কার্বাইড। এর থেকে যে নির্গত গ্যাস ছিল সেটার নাম কি? MIC, অর্থাৎ মিথাইল আইসোসায়ানেট। খুবই গুরুত্বপূর্ণ। এই দুর্ঘটনাটি ঘটেছিল কবে? 1984 সালে। চেরনোবিল দুর্ঘটনা কোথায় ঘটে? চেরনোবিল দুর্ঘটনা রাশিয়াতে ঘটেছিল 1986 সালে। প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়? প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়? জলাভূমিকে। ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম হলো রিক্টার স্কেল। মার্কিন যুক্তরাষ্ট্রের ঘূর্ণিবাতের নাম কি? টর্নেডো। চীন ও জাপানের ঘূর্ণিবাতের নাম কি? টাইফুন। রক্তবাহিত কয়েকটি রোগের নাম? ম্যালেরিয়া, হেপাটাইটিস বি, এইডস। স্যান্ড ফ্লাইয়ের মাধ্যমে কোন রোগ ছড়ায়? স্যান্ড ফ্লাই। কালাজ্বর। স্লিপিং সিকনেস এই রোগটি ছড়ায় সেটসি মাছির দ্বারা। ব্রঙ্কাইটিস কি ঘটিত রোগ? ব্রঙ্কাইটিস বায়ু দূষণ জনিত রোগ। দিনের বেলায় কি ধরনের মশারা কামড়ায়? দিনের বেলায়
কি ধরনের মশারা কামড়ায়? এডিস মশা। উকুন দ্বারা প্রসারিত রোগের নাম কি? উকুন দ্বারা প্রসারিত রোগের নাম হলো এপিডেমিক টাইফাস বা টাইফোসা। র্যাবিস ভাইরাস, এটা ছড়ায় কুকুরে কামড়ালে। এইডস এর পুরো নাম কি? এইডস অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। সিসিকোসিস রোগ সাধারণত কাদের হয়? খনি এলাকায় কর্মরত শ্রমিকদের। বিজিনোসিস রোগ বস্ত্র শিল্পের শ্রমিকদের। ব্যাগাসোসিস রোগ কাদের হয়? চিনি মিলে কর্মরত শ্রমিকদের। বিজিনোসিস বস্ত্র শিল্পের শ্রমিকদের, ব্যাগাসোসিস চিনি মিলে কর্মরত শ্রমিকদের শরীরে এই রোগটি দেখা যায়। ইটাই ইটাই রোগ কোন ধাতুর দূষণে ঘটে? ক্যাডমিয়াম। আর্সেনিক দূষণ, আর্সেনিক দূষণের ফলে রোগ হয় ব্ল্যাকফুট ডিজিজ, মেলানোসিস, সিরোসিস। দেখে রাখবে। পাখির দ্বারা ছড়ায় এমন রোগের নাম কি? পাখির দ্বারা ছড়ায় অর্নিথোসিস। কলেরা রোগের পরজীবীর নাম কি? কলেরা রোগের পরজীবীর নাম হলো ভিব্রিও কলেরি। যক্ষ্মা রোগের মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। ম্যালেরিয়ার পরজীবীর নাম প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। ডিডিটি এর পুরো নাম কি? ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। ফুড পয়জনিং কিসের দ্বারা ঘটে? ফুড পয়জনিং কিসের দ্বারা ঘটে? ব্যাকটেরিয়ার মাধ্যমে। অন্যান্য রোগগুলো যেগুলো ব্যাকটেরিয়ার মাধ্যমে ঘটে শরীরে সেটা হচ্ছে কলেরা, আন্ত্রিক। কীটনাশক আইন কবে প্রণীত হয়? কীটনাশক আইন 1968 সালে। বিস্ফোরক দ্রব্য আইন কত সালে হয়? 1984 সালে। গঙ্গা অ্যাকশন প্ল্যান কবে তৈরি হয়? 1984 সালে। এই ভিডিওগুলো যদি ভালো লাগে তবে অবশ্যই তোমরা ফলো করবে। আমি নেক্সট পরপর কিছু র্যান্ডম এরকম ভিডিও দেব সাজেশন। তোমরা এই পরীক্ষাটাতে যাতে এই প্রশ্নগুলো ভালো করে একসাথে দেখে যেতে পারো, তাই আমার এই প্রচেষ্টা। কারণ পিডিএফটা আমি যখন ডেলি দিয়ে দিচ্ছি তোমরা কেউ ভিডিওটাও দেখছো না, তোমরা শুধু পিডিএফটাই নিয়ে যাচ্ছ, কিন্তু আমারও তো কষ্টের একটা দাম আছে, তাই না? তাহলে তোমরা এই পিডিএফটা নিতে হলে অবশ্যই আমাকে জানাবে। ভারতের পরিবেশ সুরক্ষা আন্দোলনের অন্যতম কর্ণধার কে? সুন্দরলাল বহুগুণা। নর্মদা বাঁচাও আন্দোলনের মেধা পাটেকর। জলদূষণ আইন কবে পাশ হয়? জলদূষণ আইন 1974 সালে। বায়ু দূষণ আইন 1981 সালে। আপিক্য আন্দোলনে নেতৃত্ব কে দেন? পান্ডুরাও হেগড়ে। নেক্সট প্রশ্ন, মানবাধিকার দিবস কবে ঘোষণা করা হয়? 10ই ডিসেম্বর মানবাধিকার দিবস। ইকোসিস্টেম শব্দটি কে প্রথম ব্যবহার করেন? ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী ট্যান্সলি 1935 সালে। সাইলেন্ট ভ্যালি কোন প্রদেশে অবস্থিত? সাইলেন্ট ভ্যালি কেরালায় অবস্থিত। পিপিপি অর্থাৎ 3P সূত্র যেটা বলা হয় এর পুরো নাম কি? এই ট্রিপল পি এর পুরো নাম কি? পপুলেশন, পভার্টি, পলিউশন। রামসার সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়? রামসার সম্মেলন 1971 সালে। 1971 সালে অনুষ্ঠিত হয়। কোন গ্যাস মার্স গ্যাস নামে পরিচিত? মিথেন গ্যাস। কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস নামে পরিচিত? 5ই জুন। বসুন্ধরা দিবস হচ্ছে 22 এপ্রিল। ভালো করে মনে রাখবে দুটো। শব্দ দূষণ মাপার যন্ত্রের নাম কি? শব্দ দূষণ মাপার যন্ত্রের নাম হলো ডেসিবেল। মানবাধিকার সুরক্ষা আইন কবে গঠিত হয়? মানবাধিকার সুরক্ষা আইন 1993 সালে গঠিত হয়। শব্দ দূষণের ক্ষেত্রে নিরাপদ মাত্রা কত? 40 থেকে 60 ডেসিবেল হচ্ছে নিরাপদ মাত্রা। বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে বসুন্ধরা সম্মেলন। মানুষের কোন অঙ্গ ফ্লুরোসিস রোগে ক্ষতিগ্রস্ত হয়? দাঁত ও হাড়। মিনামাটা বিপর্যয়ের জন্য যে মৌলটির দরকার তার নাম কি?
সেটি হলো পারদ, অর্থাৎ মিনামাটা রোগ হয় পারদের সংক্রমণে। ওজোন স্তর ক্ষয়ের জন্য প্রধানত দায়ী যে গ্যাস তার নাম কি? সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন। ইকোলজি শব্দটির সংজ্ঞা কে প্রদান করেন? ইকোলজি শব্দটির আর্নেস্ট হেকেল। ইকোলজি শব্দটির সংজ্ঞা প্রদান করেন আর্নেস্ট হেকেল। ভারতে অবলুপ্তপ্রায় উদ্ভিদের নাম কোন বইতে লিপিবদ্ধ করে রাখা হয়? অবলুপ্তপ্রায় উদ্ভিদের নাম লিপিবদ্ধ করে রাখা হয় রেড ডেটা বুকে। বর্তমানে অবলুপ্তপ্রায় উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত? 450টি। বন সংরক্ষণ আইন কবে প্রণীত হয়? বন সংরক্ষণ আইন 1980 সালে প্রণয়ন হয়। বাস্তুতন্ত্রের বৃহত্তম একক কি? বাস্তুতন্ত্রের বৃহত্তম একক হলো বায়োস্ফিয়ার। পশ্চিমবঙ্গে বনের শতকরা পরিমাণ কত? পশ্চিমবঙ্গে বনের শতকরা পরিমাণ হলো 13.38%। গ্রিন হাউস গ্যাসগুলির নাম কি কি? ভালো করে দেখবে গ্রিন হাউস গ্যাসগুলো, এটা পরীক্ষাতে আসে। জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন, সিএফসি। ব্ল্যাক ফুড রোগের কারণ কি? ব্ল্যাক ফুড রোগের কারণ আর্সেনিক দূষণ। উদ্ভিদ ও প্রাণী জগতের সমষ্টিকে কি বলা হয়? উদ্ভিদ ও প্রাণী জগতের সমষ্টিকে বলা হয় জীবমণ্ডল। অম্ল বৃষ্টিতে কোন কোন গ্যাস থাকে? অম্ল বৃষ্টিতে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরের প্রশ্ন। ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং নেক্সট আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসছি। প্রতিদিন শেষ পর্যন্ত দেখবে। শেষ পর্যন্ত যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।